আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আদা নিয়ে আর কি কথা বলবো, আদা নিয়ে তো কথা বলতে মনে আর চায় না। তবুও যেহেতু 2025 সালে আদা রোপণ করেছি, সেই উপলক্ষে আপনার আর কি কথা বলতে হয়। এই যে আমার বর্তমান আদার এই অবস্থা, নভেম্বর মাস চলছে। নভেম্বর মাসে কি অবস্থা আদা আপনাদের দেখাই। এই দেখেন, অনেক সুন্দর আছে। সব জায়গায় আপনার একরকম হয় নাই, কিছু কিছু জায়গায় একটু আপনার সমস্যা, অনেকগুলো আবার মায়েরও গিয়েছে। এই দেখেন, এই দিক দিয়ে একটু ভালো আছে। এই দেখেন, এই সাইডে একটু মোটামুটি ভালো আছে। আমি বলেছি আগেও সব জায়গায় একরকম হয়নি। এবছর একটু যত্ন খুবই কম নিয়েছে, আর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদের। তারপর একটু দেখাচ্ছি, কিন্তু আদার দাম তো আবার ওই 80 টাকা 100 টাকা এরকমই চলছে। দেখা যাক 26 সালে তো এগুলো হারভেস্ট করা হবে। হারভেস্ট করার পর দেখা যাক কেমন দাম হয়। 26 সালে তো বিক্রি হবে। এখান থেকে আপনাদের একটু দেখাই। এই এদিকে হালকা করে দেখো, এই দেখেন এখান থেকেও মোটামুটি ভালো হয়েছে, একদম খারাপ হয়নি। তবে গতবার আপনাদের অনেক ভালো হয়েছিল এবং যত্ন নিয়েছিলাম, এই জন্য অনেক সুন্দর হয়েছিল। এবছর অনেকটাই অনেক বস্তায় মায়ের গেছে। এই দেখেন আপনার অনেকগুলো অনেক বৃষ্টি হয়েছিল, এবং শুরুতে যখন রোপণ করি তখন অনেক খরা ছিল। আপনার বৃষ্টি হয় নাই, আবার রোপণের পর প্রচুর বৃষ্টির কারণে এগুলো আপনার মনে করেন যে পানি জমে গেলে আপনার এই সমস্যাগুলো হয়, গাছ হয় না, এই অবস্থা। এই দেখেন দর্শক, এই আদাগুলো কি, এটা আবার কি হয়েছে আদার ভিতরে? আরে বাবারে, নতুন করে হচ্ছে। এই দেখেন, এখান দিয়ে আল্লাহর রহমতে অনেক মোটামুটি ভালো আছে। এখন দেখা যাক কি অবস্থা। আদা নিয়ে আর নতুন করে কিছু বলবো না, কারণ আদা যেহেতু দাম কম, এই জন্য এটা রোপণ করতেও ভালো লাগে না, কোনো লাভ থাকবে না। এই জন্য আগামীতে কী করব আপনাদের বলেছি, দেখি কি করা যায়। আল্লাহর রহমতে সব আপডেট দিব, জানাবো। তবে আদা নিয়ে নতুন করে কি বলার মতো কিছু নাই। দেখা যাক কি হয় আগামীতে। দাম যদি বেশি হয় তাহলে রোপণ করব, না হলে করব না। ডিসিশন প্রায় অনেকটাই নিয়ে ফেলেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।